আবহাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে, নতুন করে পশ্চিমবঙ্গে একটা ভারী নিম্নচাপ, তা থেকে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড় মন্থা আসতে পারে না আসতে পারে না, কি আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই যেটা জানাবো, আজকে এবং আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে বাংলার জেলায় জেলায়। তাতে যে আপডেট রয়েছে, একটি অক্ষরেখা বা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এবং একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে। তার জন্য দেখতে পাওয়া যাচ্ছে প্রতিদিনই বিকাল থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এবং বিক্ষিপ্তভাবে এই যে কালবৈশাখী ঝড় বৃষ্টিটা চলছে আজকেও চলার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আবহাওয়া দপ্তর জেলা জানাচ্ছেন মূলত দুই বর্ধমান জেলা, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোর দিকে কিন্তু আজকেও বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই যে ঝড় বৃষ্টির সম্ভাবনা, এটা আগামী 2 দিন পর্যন্ত চলতে পারে। তারপর কিছুটা কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে যা তথ্য বা আপডেট রয়েছে, সেখানে একটি নিম্নচাপ অক্ষরেখার জন্য গত কয়েকদিন ধরে বৃষ্টি চলেছে এবং আজকেও চলার সম্ভাবনার কথা বলা হয়েছে। বিশেষ করে চলতে পারে যেমন উত্তর দিনাজপুর, সঙ্গে রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিও হতে পারে, এমনটা তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে। তবে আমরা দেখার চেষ্টা করব যে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা কতটার কি রয়েছে। রাতের দিকের যা তথ্য রয়েছে, রাতের দিকে পশ্চিমবঙ্গের দিকে বা মাঝ রাতের দিকে সেরকমভাবে বৃষ্টি আপাতত দেখা যাচ্ছে না। উত্তরবঙ্গের জেলাগুলোতে কোথাও কোথাও চলতে পারে এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ধরনের হতে পারে। আগামীকালে যা তথ্য রয়েছে, আগামীকাল পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির যে খবরটা রয়েছে, তাতে কিন্তু আগামীকালও বৃষ্টির খবর দেখতে পাওয়া যাচ্ছে। ঝাড়খণ্ডের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে, যেমন ধানবাদ রয়েছে, রাঁচি রয়েছে, ডালটনগঞ্জ রয়েছে, এছাড়া রয়েছে দুমকা, দেওঘর, মিহিজাম, এখানে বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে বিক্ষিপ্ত কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও। তবে তীব্রতা বা যেটা হচ্ছে যে পরিমাণে, সেটা একটু কমলেও কমতে পারে, এমনই একটা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। সুতরাং আজকে এবং আগামীকাল এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির খবর রয়েছে। এবার আপনাদের জানাবো যে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, তা থেকে আসতে পারে ঘূর্ণিঝড়, এমন একটা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি এবং বহুদিন ধরেই শোনা যাচ্ছে ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে। সেইভাবে এখনও বঙ্গোপসাগরের নিম্নচাপ বা ঘূর্ণিঝড় প্রসঙ্গে সেরকম কিছু জানতে পারা যায়নি। তবে আপনাদের দেখানোর চেষ্টা করব যে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত কিভাবে আসতে পারে, কোথায় তৈরি হতে পারে, সমস্ত কিছুর খুঁটিনাটি। যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে 25 মে তারিখ অর্থাৎ রবিবারের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে প্রধানত উত্তর আন্দামান সাগর এবং যেটা দেখা যাচ্ছে যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে একটি ঘূর্ণাবর্ত প্রথমে তৈরি হয়, তারপর সেটি আস্তে আস্তে শক্তি বাড়ায়। 26 তারিখের দিকে সেটি একটি শক্তিশালী নিম্নচাপ না হলেও নিম্নচাপের আকার নিতে পারে ঘূর্ণাবর্তটি এবং সোমবারের পর মঙ্গলবার অর্থাৎ 27 মে তারিখের দিকে একটি শক্তিশালী নিম্নচাপ আরও শক্তি বাড়াতে পারে, এমনটা সম্ভাবনা এবং সেটা সরাসরি বাংলার দিকে এগিয়ে আসছে, এমনটাও আমরা লক্ষ্য করতে পারছি। 28 তারিখের দিকের যা তথ্য বা আপডেট পাচ্ছি আমরা, 28 তারিখের দিকে সেটা আরও শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে এবং অতি শক্তিশালী নিম্নচাপের আকার নিতে চলেছে 28 মে তারিখে এবং তা থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে কিনা এখনই সুস্পষ্টভাবে বলা যায় না, কারণ আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনও কিছু জানতে পারা যায়নি। যদিও 75 কিলোমিটার তার গাস্টিং বা ঝাপটা মোটে স্পিড থাকতে পারে, তবে কোন দিকে যেতে পারে তার উপরই সমস্ত কিছু নির্ভর করবে। এখানে আপনাদের জানিয়ে দিই যে বিভিন্ন জনপ্রিয় মডেলগুলো বিভিন্ন সময় তাদের আপডেটে বিভিন্ন রকম দেখতে পাওয়া যাচ্ছে। কখনো দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেমটা সরাসরি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল ঘেঁষে এইভাবে যাওয়ার পর আবার এইভাবে ব্যাক করে আসতে পারে, যার ফলে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে সেটা সরাসরি বাংলাদেশ দিয়ে উত্তর পূর্ব ভারতের দিকে যেতে পারে। যাই হোক না কেন, এখনও পর্যন্ত সম্ভাব্য যে আঘাত হানার সম্ভাবনা রয়েছে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়, যাই হোক না কেন সেটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যা এই সংলগ্ন জায়গার মধ্যেই সেটা আঘাত হানতে পারে। তবে যতক্ষণ না ভারতীয় আবহাওয়া দপ্তর সুস্পষ্টভাবে জানাচ্ছেন, ততক্ষণ বিভিন্ন মডেল থেকেই আমাদের দেখতে হবে এবং তারা যেটা দেখাচ্ছে সেটাই জানতে হবে। বিভিন্ন সময়
যে আপডেটগুলো পাওয়া যাচ্ছে সেখান থেকে দেখে রাখতে হবে কোথায় যেতে পারে, তাদের কি বক্তব্য রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 29 তারিখে গভীর নিম্নচাপ, যদি সেটি ঘূর্ণিঝড় হয় তার নাম হবে মন্থা, সেটি বাংলাদেশের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। গতকালও দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন জায়গার দিকে, তাই বাংলাদেশের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা তো অবশ্যই থাকছে। বিশেষ করে রয়েছে বরিশাল, চট্টগ্রাম, এছাড়া পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অবশ্যই থাকছে। তো আমরা একবার দেখার চেষ্টা করব, এই মডেল তো দেখাচ্ছে বাংলাদেশের দিকে, আমরা একবার জিএফএস মডেল দেখার চেষ্টা করব তারা কি দেখাচ্ছেন, তারা দেখাচ্ছেন কোথায় যেতে পারে। তাদের যেটা বক্তব্য রয়েছে, যেটা আপনাদের আগে বলেছিলাম, তাদের বক্তব্য রয়েছে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে সেটি প্রবেশ করতে পারে বা আঘাত হানতে পারে এবং একটি ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি তারা দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন যেটা আপনাদের বললাম, অর্থাৎ দুই মডেল কিন্তু দুই রকম দেখাচ্ছে। বাস্তবে এটা কোন দিকে যাবে বলা খুবই কঠিন ব্যাপার। তবুও যেটা আপনাদের বললাম, মনে রাখতে হবে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই তিনটি জায়গার মধ্যে যে কোনো জায়গাতে আছড়ে পড়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। এ থেকে বৃষ্টির সম্ভাবনা কতটা, আমরা যদি জিএফএস মডেলটা দেখি তাহলে জিএফএস মডেল অনুযায়ী উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে ভেসে যেতে পারে বৃষ্টিতে, এমন সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টিটা বা যদি সিস্টেমটা আবার উত্তর পূর্ব দিকে বাঁক নেয় তাহলে কিন্তু বৃষ্টিটা আরও বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে, মালদা, দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট। তেমনই জিএফএস মডেল কিন্তু সেরকমই দেখাচ্ছে। তারা যেটা দেখাচ্ছে, প্রথমে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন জায়গায় হিট করা বা আঘাত পড়ার পর ঘূর্ণিঝড় মন্থা সেটি আবার আস্তে আস্তে বাংলাদেশের দিকে যাচ্ছে, অর্থাৎ উত্তর পূর্ব দিকে। পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের উত্তরাঞ্চল ক্রস করে সেটা আবার উত্তর পূর্ব ভারতের দিকে যেতে পারে এমন সম্ভাবনা, অর্থাৎ এইভাবে কিন্তু প্রবেশ করার পর এইভাবে সেটা চলে যাবে, যার ফলে বাংলাতে যখন আছড়ে পড়বে তখন প্রচণ্ড বৃষ্টি, পরবর্তী ক্ষেত্রে যখন আবার ফিরে আসবে বাংলাদেশের দিকে যাওয়ার জন্য তখন আবার বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টি দিতে পারে, সঙ্গে দমকা ঝড় দিতে পারে এই গভীর নিম্নচাপটি। কারণ ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়লেও পরবর্তী ক্ষেত্রে শক্তি হারিয়ে সেটা গভীর নিম্নচাপের আকার ধারণ করবে। তাই জুন মাসের 2 তারিখ বা 3 তারিখ পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে জিএফএস মডেল। কিন্তু ইসিএমডব্লিউএফ যেটা দেখাচ্ছে, তারা এই মুহূর্তে দেখাচ্ছে সিস্টেমটি বাংলাদেশের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে সমস্ত বৃষ্টিটাই একরকম বাংলাদেশের দিকে হওয়ার সম্ভাবনা তারা বলছে। আমরা সেটাই আপনাদের দেখাবো। দেখুন 29 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বাংলাদেশের দিকে, তবে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে না এমনটা নয়, সেখানেও বৃষ্টি হবে। 30 তারিখের দিকে যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের সব থেকে বেশি বৃষ্টি হতে পারে, সঙ্গে ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 31 মে তারিখ আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ ছাড়িয়ে ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা দেখাচ্ছে ইসিএমডব্লিউএফ। তাই ইসিএমডব্লিউএফ মডেল অনুযায়ী যদি আমরা দেখি তাহলে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টিটা অনেক কম হবে, যেটা বর্তমানে আমরা দেখছি। আর যেটা আগে দেখালাম জিএফএস মডেল অনুযায়ী যদি ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে, তাহলে ঝড় বৃষ্টিটা সব থেকে বেশি হবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে। বাংলাদেশেও হবে না তা নয়, সেখানেও হবে। তবে যেটা আমরা দেখছি এই মুহূর্তে ইসিএমডব্লিউএফ সেটা দেখাচ্ছে বাংলাদেশে সরাসরি হিট করতে পারে বা আঘাত আনতে পারে। অর্থাৎ ইসিএমডব্লিউএফ এইরকম দেখাচ্ছে, তারা দেখাচ্ছে যে বাংলাদেশে আছড়ে পড়ে সেটা উত্তর পূর্ব ভারতের দিকে যেতে পারে। আর জিএফএস মডেল যেটা দেখাচ্ছে, তারা দেখাচ্ছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ার পর সেটা ঝাড়খণ্ডের দিকে কিছুটা গিয়ে আবার ব্যাক করবে এবং ব্যাক করে আবার পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে কিন্তু এইভাবে চলে যাবে। অর্থাৎ তার গন্তব্যস্থল দুটো মডেলই দেখাচ্ছে কিন্তু আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে সেটি যেতে পারে। কিন্তু আঘাত হানার যে জায়গাটা সেটা বিভিন্ন মডেল বিভিন্ন রকম দেখাচ্ছে। তাই এর মধ্যে কিছু একটা হতে পারে, এটা আপনাদের মনে রাখতে হবে। এবার সব থেকে বড় কথা, আমরা কেন বলছি যে বঙ্গোপসাগরে মন্থা ঘূর্ণিঝড় আসবে, শক্তি ঘূর্ণিঝড়ে তাহলে কি অবস্থা হবে? কারণ শক্তি ঘূর্ণিঝড়টি প্রধানত তৈরি হবে আরব সাগরে, যেটা এই মুহূর্তে আবহাওয়া দপ্তর বেশ কিছুটা আপডেট প্রকাশ করেছেন। তারা বলেছেন আজকে ডিপ্রেশন থেকে সেটি আরও শক্তিশালী হবার সম্ভাবনা থাকছে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা উত্তরমুখী হয়ে এগোনোর কথাই তারা বলছেন।
তো আমরা সেটা একবার দেখাবো আপনাদের। কি দেখতে পাওয়া যাচ্ছে, আমরা ECMWF মডেল থেকে দেখছি এবং আমরা যদি বায়ুর ঝাপটা মোডে একবার দেখার চেষ্টা করি, তো সেখান থেকে যেটা দেখতে পাচ্ছি 24 তারিখের দিকে সিস্টেমটা প্রচণ্ড শক্তিশালী হচ্ছে এবং গুজরাট উপকূলের দিকে যেতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে। তবে প্রথমে 26 এবং 27 তারিখে সেটা পশ্চিম দিকে একটু এগোনোর সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ওমানের দিকে। পরবর্তী ক্ষেত্রে সরাসরি গুজরাটে হিট করতে পারার সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন 28 তারিখ পর্যন্ত সেটা পশ্চিমমুখী হয়ে এগোনোর সম্ভাবনা। তো পরবর্তী ক্ষেত্রে এই মুহূর্তে কি আপডেট পাচ্ছি আমরা, এই মুহূর্তে যেটা নতুন একটা আপডেট কিন্তু আমরা পাচ্ছি, অর্থাৎ ঘূর্ণিঝড়টি আরব সাগরের তৈরি হচ্ছে ঠিক কথাই, তার নাম হবে শক্তি, কারণ প্রথমেই তৈরি হয়ে যাচ্ছে আরব সাগরে ঘূর্ণিঝড়। তাই সেটি যেন আমরা দেখতে পাচ্ছি যে একটু ভেঙে যাচ্ছে, অর্থাৎ ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানার মুহূর্তে কিন্তু দুর্বল হয়ে যেতে পারে এমন একটা সম্ভাবনা। যাই হোক, এখনো পর্যন্ত এই ক্যালকুলেশন রয়েছে আরব সাগরে ঘূর্ণিঝড় আগে তৈরি হতে পারে, তার নাম হতে পারে শক্তি। বঙ্গোপসাগরের নিম্নচাপ পরে তৈরি হতে পারে, তার নাম হতে পারে মন্থা। তবে যাই ঘটুক না কেন, এই দুই সাগরের ঘূর্ণিঝড় যেটি প্রথম তৈরি হবে তারই নাম হবে শক্তি। সেই নাম দিয়েছে শ্রীলঙ্কা। পরের যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে তার নাম হবে মন্থা, এই নাম দিয়েছে থাইল্যান্ড। সুতরাং বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে যে ব্যাপক একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু মোটামুটি পরিষ্কার। সেটাই আপনাদের জানাতে চাইছি। এই আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।